একঘেয়ে ঢেঁড়সের রেসিপি খেতে খেতে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমার মতো এভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঢেঁড়স বা ভেন্ডির মুখে স্বাদ লেগে থাকার মতো ভাজি। এখানে আমি 400 গ্রাম পরিমাণ টাটকা ঢেঁড়স নিয়ে নিলাম। এই ঢেঁড়সগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এনেছি। 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রাখবো। এভাবে মাখিয়ে রাখলে ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢেঁড়সগুলোকে আবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম। এখন ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। ঢেঁড়সগুলোকে কেটে নিব, তার জন্য একটু চপিং বোর্ড নিয়ে নিলাম। একসঙ্গে কয়েকটি ঢেঁড়স নিয়ে নিলাম। এবার বোটার অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এরপর ঘুরিয়ে আবার পেছনের অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে সব ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছি। কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এবং 1 পিস লেবু নিয়েছি। এবার রান্নায় চলে যাব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। এবার 4টি শুকনো মরিচ 2 অর্ধেক করে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর অ্যারোমা আসলে ঢেঁড়সগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার নেড়েচেড়ে ঢেঁড়সগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব। ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ঢেঁড়সগুলো খুব ভালো বয়েল হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম, সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। পেঁয়াজ কুচিগুলোর সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। অফ ক্যামেরায় ভেজে রাখা ঢেঁড়সগুলো পেঁয়াজ কুচির মধ্যে ঢেলে দিয়েছি। আসলে ক্যামেরাটা যে অন হয়নি আমি এটা খেয়ালই করি নাই। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এখানে আমি স্বাদমতো লবণ দিয়েছিলাম আর 1 চা চামচ চিনি দিয়েছিলাম। চিনিটা দিতে না চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু ঢেঁড়সগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেজন্য ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে আছে। এই ঢেঁড়স ভাজি রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হয়ে যায়। অনেক রকম করেই তো ঢেঁড়স ভাজি করে খেয়েছেন। আমার রেসিপি ফলো করে একবার খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। এটা পোলাও বা গরম ভাতের সাথে অসম্ভব মজাদার লাগে। রান্নাটা অলমোস্ট ডান, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। ঢেঁড়সের এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেডি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো ঢেঁড়স ভাজি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।